তাহলে রাত আল্লাহ কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার তো সাহাবীকে আমার রাতের মধ্যে পাঠান, আর দিন বলছে আল্লাহ আপনার তো সাহাবীকে আমার দিনের মধ্যে পাঠান। রাত আর দিন একসঙ্গে আল্লাহ কাছে ফরিয়াদ করেছিলেন। আমার আল্লাহ কি সুখ বিচার করলেন? রাতের শেষ অংশ, দিনের প্রথম অংশ, দুইটার মাঝখানে ভোর ভোর অর্থাৎ সবে সাদেকে করে আমার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর পাকে জগতের বুকে পাঠিয়েছিলেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, শুধু আমরা নয়, তাম পৃথিবীর জমিনে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী আল্লাহ পয়দা করেছেন সকলেই এই ঈদে মিলাদুন পালন করছে। শুধু তাই না, স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। একবার জোরে বলো কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এইসব জিনিস অর্থাৎ একদম কোনো মন্তব্য করতে নেই, কোনো আলোচনা করতে নেই। পয়সা খরচা করে পেলেন করতে কার জন্য করছেন? আল্লাহকে খুশি করার জন্য। এইসব কাজে দেবেন, এগিয়ে দেবেন, দেন, মানা করবো না, এগিয়ে দেন, সেটি জায়গা যার জন্য আমার আব্বাজান ছোট খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছিল শোনো ফুরফুরা শরীফের মোজাদের জামান, দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহি কেনে যা টকরা। ছোট হুলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়া টলে জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা, নাম শুনেছে ছোট হুজুরের, চোখে দেখুন, নাম শুনেছো ছোট হুজুরের, তোমরা চোখে দেখো, তোমাদের মুরব্বীরা দেখেছে, তোমাদের বাপ চাচারা বয়স্ক বাপ দেখেছে কি মানুষ ছিলেন, তোমরা চোখে দেখুন। আর সেই ছোট হুজুর কথা বলতে খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও গোরস্থানে দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বোঝা, আর কেউ বোঝাতে যাবে না, কিয়ামত পর্যন্ত বুঝবে। এখানে যে আমরা না বুঝি কোথা বুঝবো? আরো তাম্বি করে বলতেন, বাবাজিরা, ছেলেরা, যে যা সহবত বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। যে যা সহবত বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। কি ভারী কথা, কি শরীয়তের কথা, খুব তাম্বি করে বলতেন, বাবাজিরা, ছেলেরা, যে যা সহবত বসবে কিয়ামতের মধ্যে তার সঙ্গে হাসর হবে। যে যা সহবত বসবে কিয়ামতের মধ্যে তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। আমাদের আনতে হবে না, আর আমাদের কাছে বসতে হবে না, আর আমাদের দোয়া নিতে হবে না। আমি মানা বলে যাচ্ছে, খবরদার খবরদার, তোমাদের হাত ধরে বলে যাচ্ছে, ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলেম ওলামাদের দোয়া নিতে যেমন বিপদে পড়ে যাবে। তোমাদের আমি বলে যাচ্ছি, তোমরা বিপদে পড়ে যাবে। কেন না? সোশ্যাল মিডিয়া এসে গেছে, হাতে হাতে চলেছে তো। সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, বড় বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় পিশে, বড় হুজুর, আর আমাদের সকলে ইমানও ধাক্কা মারছে। কাকে ইমান বিক্রি করব, কাকে ইমান দেবো, কাকে মেনে চলবো, কাকে ভালোবাসবো, কাকে সেবা করে চলবো। খবরদার খবরদার ছেলেরা,
বাবাজিরা, তোমাদের ইমান কাউকে বিক্রি করতে যেওনি, তোমাদের ইমান কাউকে দিতে যেওনি, গুমরা হয়ে মারা যাবে। ও সোশ্যাল মিডিয়া দেখে, ইটিভি দেখে, লাইভ দেখে, ভিডিও ক্যামেরা দেখে, বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় পীর হুজুর দেখে তোমাদের ইমান বিক্রি করতে যেওনি, সর্বনাশ হয়ে যাবে। তোমাদের ইমান বিক্রি করে দাও, তোমাদের ইমানটা দিয়ে দাও, তোমরা মেনে চলো, একটিবা করে চলো, ভালোবাসো কাকে? তোমার যে দাদু লাঠি ধরে ধরে কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামাজ আদায় করেছে, যে দাদু দেয়াল ধরে ধরে উজু করে মসজিদে যে নামাজ পড়ছে, যে আবেদা সালেহা মা দাদি নামাজ পড়বে জড়সড়ে বসে তসবিহে বসা, যাও তোমাদের ওই দাদু দাদিকে তোমাদের ইমান বিক্রি করে দাও, তথাপি ওই মোল্লা মৌলবীর ইমান দিতে যাও, তাদের একটিবা করে চলো। কেন? এই তোমাদের মুরব্বীরা হলো তোমাদের বাপ চাচারা, বাপ দাদা হলো ইমানওয়ালা, ফুরপাশিবের বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হলে সহবতের মানুষ, পিয়াজের হুজুরদের সহবতের মানুষ, দাস হুজুরের সহবতের মানুষ। তোমাদের মুরব্বীরা হলো আল্লাহর ওলিদের সহবতের মানুষ, ঈমানওয়ালাদের সহবতের মানুষ। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা হলো ঈমানওয়ালা, সেই ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বছরে বলে ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে? বাঁচার রাস্তা নেই। আজ মরলে কি গো, আওয়াজ দেন না, আজ মরলে কাল দুদিন। ক্ষণেকের মুসাফে দেখছো না, মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, ফককে পড়লো, ধর ধর ধর, ইন্না লিল্লাহি, ডাক্তারের কাছে যাওয়ার সময় দিল না, খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দিচ্ছে, বালিশে মাথা দিয়ে ইন্না লিল্লাহি। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবো, সেই চিন্তা করে দোয়ার মাপের নিয়মে বসতে হয়। বসুন, মানা করবো না, বসেন, মানা করবো না, বসার জায়গায় যাবে বসে। সারা পৃথিবীটা আল্লাহ বসা যায়, সারা পৃথিবীটা আল্লাহ বসা যায়, কোথাও বসছো? বসো, বসার জায়গায় যে বসো, যে জায়গাটাই বসলে আমাদের কবর বাসায় খুশি হবে, সেই জায়গায় বসো। আল্লাহ যেন আপনার আমার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিঠিক শরীয়ত মিলে চলার উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। বিসমিল্লাহুম্মা ये चाँद ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। और जोर হবে না, नारे तकबीर, नारे तकबीर। রাগ করছেন নাকি গো? হ্যাঁ, শরীয়তের কত কড়া, রাগের চটেন ফাটেন বয়ে গেল, কোনো যায় আসে না। আল্লাহর আইনের কথা, আল্লাহর কোরআনের কথা খুব কড়া। নিজে বাঁচার জন্য আপনাদের সব পরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছে, নিজেরা বাঁচেন, নিজেদের ছেলেদের বাঁচাবার চেষ্টা করেন। ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, আমি ওয়াজ করতে আসিনি, আজকে একটু সুযোগ পেয়েছি। সুযোগ বলতে বুঝতে পারছেন তো? পাশে শুয়ে আছে কারাগার, হ্যাঁ, কাজটা কাদের? উনাদের কাজ। শুনছেন তো? কাজ কাদের জন্য দোয়ার মাহফিল করি আমরা? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দোয়ার মাহফিল করি। কাদের জন্য? সেই আমাদের মরা মা, বাপ, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, বাপ, চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যারা আল্লাহর হাওলা রাঁধে, তিনাদের সকলের রুহে মাফিল, দোয়ার মাহফিল। এটা তাদের কাজ, এটা আমার আপনার কাজ নয়। কাদের কাজে হাত দিচ্ছে তোমরা? কাদের কাজ নিজের বাজে করছো? কাদের কাজে ফিতনা করছো? বিপদে পড়ে। যার জন্য আমি বলছি,
ওয়াজ তো শুনছেন, ওয়াজ করতেও আসেনি, ওয়াজ শোনাতেও আসেনি। এসেছি বিগত কয়েক বছর পরে আপনাদের সকলের দোয়া নিতে এসেছি, দোয়া দিতে। আল্লাহ যেন আমার সকলের দোয়া কবুল করুন, আমিন। জোরে বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হতে যায়। মসজিদ কার ঘর? আওয়াজ দেন না। আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহ দরবারে দোয়া কবুল হতে যায়। এই গোরস্থান পর্বস্থান যেখানে আমাদের বাচ্চা শুয়ে আছে, এই গোরস্থান হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতে যায়। এই দোয়া কবুলিয়াতে যে একটু নিয়মে বসতে হয়, একটু নিয়মের সময় দিতে হয়। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া, এটা সুযোগ কি পেয়েছি? এই সুযোগ পেয়েছি গ্রামে যখন দেশ ষোলনা মিলে, সারা গ্রামবাসী মিলে, সারা এলাকা মিলে যখন একটা ইশারাত সালাত দেওয়া হয়, জলসা মাহফিল করা হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেহমান মুসাফির, নাতি নাতনি, বৌমা, নতুন নতুন জামাই, ছেলে মেয়ে সব এসে হাজির হয়। তাদের খেদমত করতে 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 এবার সকাল হয়ে গেল। যে হুজুরদের দোয়ার মারে, আলেমুলাদের দোয়ার মারে যে বসবো একটু, সে বসার সময়টা আমাদের হয় না। হ্যাঁ কি না? কথা মতো বুঝতে পারছেন না? কি বলছি দিমাগে ঢুকিয়ে এলাম। সারা এলাকায় যখন দেশ ষোলনা মিলে, সারা গ্রামে যখন ইশারে সব হয়, দোয়ার মাহফিল হয়, যে আমরা একটু দোয়ার মাহফিলে বসবো, এই বসার সময় আমাদের হয় না। কেন? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে মেহমান মুসাফির, নাতি নাতনি, বৌমা, নতুন নতুন নবী পাকের কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা, আল্লাহর ওলিদের কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলছে তো চলবে, শেষ করা যাবে। আর যে খুব যে বেশি রাত হবে তা না, ফাঁকি মেরে সাইড একটু কথা বলবো না, ফাঁকি মারবো? আওয়াজ দেন না। ওরে বাপ, পাতো ডুবা তো আজকে যেন গ্রামের মধ্যে আল্লাহর রহমত বসে। জোরে বলেন, জোরে বলেন। এই কাজে আল্লাহ খুশি না বেজার? এবার অন্তর থেকে মনটাকে জিজ্ঞেস করেন যে আজকে আমরা সবাই এসে বসেছি, পাশেই আছে গোরস্থান, হ্যাঁ কি না? এই গোরস্থান আমাদের বাপ চাচারা, বাপ দাদারা, ভাই বোন সব পাতের পর কাতাতে শুয়ে আছে। এবারে মনটাকে অন্তরে যে আমাদের কবরবাসীরা খুশি না বেজার? যে কাজে আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরের শান্তি পাওয়ার জায়গা। এই জায়গা ঠিক রেখে যান, আল্লাহ কপাল খুলে দেবে। এই জায়গা আলাদা। মসজিদ, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আর আমরা বলছি দেখো এত বড় মসজিদ, তিনতলা মসজিদ, মুসলিম। কি রে বাবা, এত বড় গ্রাম মুসলিম। আরে তুমি তো নামাজ পড়তে গেছো মসজিদ, ও মুসলিম, ও নামাজ, তুমি তো মসজিদে নামাজ পড়তে গেছো। ও মসজিদে মুসলিম হবে কি হবে না, নামাজি থাকবে কি থাকবে না, মসজিদ মুসলিম বাড়বে কি বাড়বে না, ও চিন্তা তোমার কেন? তুমি তো নামাজ পড়তে গেছো, নামাজ মসজিদে ঘরে চলে চলে। মসজিদ আল্লাহর ঘর, রক্ষণা বক্ষণা, মুসলিম থাকবে কি থাকবে না, মুসলিম আসবে কি আসবে না, নামাজি বাড়বে কি বাড়বে, দায়িত্ব কার? আল্লাহর বান্দা না আল্লাহ? বলো, ও চিন্তা তুমি মসজিদ করছি। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে, এত বড় গ্রাম, দেখো জানাজার নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে, মুসলিম নেই। আরে ও জানাজার নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে, মুসলিম হবে কি হবে না, থাকবে তা 20 জন কি 10 জন, ও চিন্তা তোমার কিসে? ভালো করে বুঝবেন কি বলছি। ও চিন্তা কার? নামাজি আসবে কি আসবে না, নামাজি থাকবে কি থাকবে না, বাড়বে কি, দায়িত্ব কার? পৃথিবীর কোনো মানুষ নেই, দায়িত্ব কার? আমার। বড় গ্রাম, পাতটুবা, সেই পড়ায়, সেই পড়ায় এক আমার মা জড়ো হয়ে বসে থাকতে। কখন আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ ডেকে নিয়েছেন, ওই চলে গেছে, ওই পড়েই আছে। তা জানাজার নামাজ কি করে হবে, কখন দাফন কাফন হবে, কিভাবে হবে না হবে, এ চিন্তা তোমার আমার কেন? পৃথিবীর কোনো মানুষের নয়। এই চিন্তা কার? এই দায়িত্ব কার? আমার আল্লাহ। আর আমরা দুনিয়াতে নানা রকম মন্তব্য করে ফেলছি, নানা রকম চিন্তা করে ফেলছি।
কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম ইয়ামান দেশে বাড়ি, ইয়ামান শহরে বাড়ি। যে কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম হুজুর গ্রাম ছেড়ে দিলেন, দেশ ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, শহর ছেড়ে দিলেন। লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, ফাঁকা মরুই বালু চড়কায় এক পাহাড়ে গিয়ে একটা তাঁবু খাটিয়ে ফেললেন। আহালিয়া বিবি সাহেবকে সাথে নিয়ে চলে গেলেন। সাথে দুইটা মাসুম বাচ্চা, দুইটা মাসুম বাচ্চাকে নিয়ে পাহাড়ে খুঁজে জীবন যাপন কাটাচ্ছেন। কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম হুজুর ও জঙ্গলে কাঠ কেটে মাথায় করে নিয়ে গিয়ে শহরে শহরে বাজারে বাজারে খরিদ করে বিক্রি করে গরিবের সংসার নিজের জীবন যাপন কাটায়। আমি দেখতে পাই বাবু, আপনাদের এলাকায় তো খুব আসি, এই রায়পুর শুনছেন না, এটি দিয়ে যেতে হবে তো, রায়পুর কাজ মিটে গেছে। শিমলাপাল এটি দিয়ে যেতে হবে, দোগড়িয়া, তাই তো যায়। পাশে আরো আছে, আবার এর থেকে সেই খাতরা, এলোড়া, আমার কথা বলুন নারকাশুরি, সে কয়েকদিন আগে গেছে প্রত্যেকটা এলাকায়। ওদিকে সীতাপুর, সাতশোগড়িয়া, ওদিকে চিঙ্গানি, ওদিকে ভিগুটি, বাদুলাড়া, পুচিরডাঙ্গা, পুনিশ্বর, আপনার এলাকা পাহাড়পুর, বগডহরা, আমডহরা, জামশুলি, কলাইজুড়ি, হেতুগোড়া, ঢ্যামনামারা, জানেন তো নাকি আপনার এলাকা? ওইদিকে আছে সব পরস্পর আছে, যাদবনগর, বনপদুয়া, আল্লাহ খান, নানা রকম সব গ্রামের নাম, কাশিচটা, সালতাড়া, আল্লাহ সব খেদমত করাই করে চলে যায়। তা আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। তা আজকে আমি আপনার সঙ্গে কি আলোচনা করব? কিছু আলোচনা করব না। আসতাম আপনার গ্রামে গোরস্থান বাসদের কাজে, আমি গোরস্থানের কথা তুলে ধরেছি, আমি কবরের কথা তুলে ধরেছি। ঘরে চলে যাবেন, চলে যাবেন, কাউকে দিয়ে বোঝাবো না। এক আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম হুজুর ওই কাঠ মাথায় করে নিয়ে গিয়ে শহরে শহরে খরিদ করতেন, বিক্রি করতেন, আর গরিবের সঙ্গে জীবন যাপন কাটাতেন। পাহাড়ে থাকতেন দুই মাসুম বাচ্চাকে নিয়ে। আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম হুজুর বলেন, আহলিয়া বিবি সাকিবা শোনো, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, পর্দা নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশটা তুমি নিয়ে কি করবে? এখানে তো কোনো জনপ্রায় নাই, কোনো মানুষ নাই, পাহাড়ে তুমি আছো, আমি আছি, আমি আর তুমি আর দুইটা মাসুম বাচ্চা ছেলে, আর কেউ নাই। আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশটা তুমি নিয়ে কি করবে? তুমি শোনো, আমার এই লাশটা নিয়ে আমার পরনের জামাটা নিয়ে চাপা দিয়ে রেখে দেবে, আর বাকি অংশটা গাছের পাতা কেটে নিয়ে চাপা দিয়ে দেবে। ইয়ামান শহরে আমার দুইটা মাসুম বাচ্চাকে পাঠিয়ে দেবে, ইমাম সাহেবকে খবর দেবে। ইমাম সাহেব নামাজি মুসল্লি এসে আমার জানাজা নামাজ পড়িয়ে কাফন দাফনের ব্যবস্থা করে যাবেন। আহলিয়া বিবি সাকিবা শোনো, যদি আমার দুইটা মাসুম বাচ্চা ছেলে খবর দিয়ে আসি, খবর দিয়ে আসার পরে ইমাম সাহেব না আসে, ও নামাজি মুসল্লি না আসে, তুমি কি করবে? এই পাহাড়ের মাথায় গিয়ে আমার আল্লাহর কাছে দুটো হাত ফরিয়াদ করবে, আল্লাহ আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম হুজুর ইন্তেকাল করেছেন, তিনার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আমার আল্লাহ আমার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দেবে। কথার মধ্যে বুঝবেন আমি খুব রাগ করে গেছি আপনাদের, আমি ধাক্কা মেরে গেছি ফার্স্ট থেকে, প্রথমে খুব ধাক্কা দিয়েছি, রাগ করেছি, ফাইসালে আসতে হবে। আমার কথা বললেন না, নানা রকম সমস্যা দাঁড়িয়ে যায়। আমরা যাই জলসায় আমাদের কাছে বাধা আসে, রাগ করে কারা? এই গ্রামের বয়স্করা, এই মুরব্বীরা, এই বাপ চাচারা আমাদের বিচার দেয়। আপনারা আসছেন জলসা করে চলে যাচ্ছেন, আর এইসব ছেলেরা অ্যাংরা চ্যাংরা বোঝে না,
এদের বুঝিয়ে বলুন কি দরকার ছিল এত টাকা পয়সা খরচা করে এই বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট মাইক চুমকি বাঁধে সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে এত জান্নাতের বাগান সাজানো কি দরকার ছিল এরা এত টাকা পয়সা খরচা না করে এরা যে মসজিদের ইচ্ছা করে লুটার পায়খানা তাও সওয়াব পেত বিচার দিল কারা গ্রামের বয়স্করা নামাজি বাপ চাচারা আর আমার আপনার বাচ্চারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে টস টস করে চোখের পানি পড়ে হুজুর আমরা এত কষ্ট করে রাত জেগে এই বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট মাইক চুমকি বাঁধে সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছি আর আমাদের বাপ চাচা আমাদের আগারে বকবই করে আমাদের চাঁদা টাকা পয়সা দেয়নি হুজুর এটা আপনি বুঝিয়ে বলুন যাতে আমার বাপ চাচা একটু আমাদের সহযোগ করে একটু লক্ষ্য রাখে বিচার করবে কে ফয়সালা করবে কে এই ফয়সালা এই বিচার স্বয়ং আমার আল্লাহ নিজে করেছেন এক বছরের উপর এদিকে বাপ চাচাদের বিচার আসলো আর এদিকে ছেলেদের বিচার আসলো ফয়সালা করবে কে আমার আল্লাহ কি বিচার করলেন দেখেন আমার আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার আমার ফেরেশতারা চলে যাও আমার জান্নাতের বাগানটা তোমরা সুন্দর করে সাজিয়ে দাও কেন আমার দোস্ত হাবিব আমার রাসূল আমার জান্নাতের মধ্যে আসে আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের ঈদ মিলাদুন নবী পড়ে গেল পূর্তি খুশি আমোদ আনন্দ করতে করতে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে দিলেন আল্লাহর অর্ডার আয় আমার ফেরেশতারা যাও হুর ফেরেশতা পাঠাচ্ছেন যাও মাজানে পাঠাচ্ছেন আমিনার খিদমতে চলে যাও আমার দোস্ত হাবিব আমার রাসূলের জগতে আসার সময় হয়ে গেছে আমার দোস্ত হাবিবকে নিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো রাত আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনার দোস্ত হাবিবকে আমার রাতের মধ্যে পাঠান আর দিন বলছেন না আল্লাহ আপনার দোস্ত হাবিবকে আমার দিনের মধ্যে পাঠান রাত আর দিন একসঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আমার আল্লাহ কি সুবিচার করেছিলেন রাতের শেষ অংশ আর দিনের প্রথম অংশ দুইটার মাঝখানে ভোর ভোর সকাল সকাল অর্থাৎ শোবে সাদেক মনে আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে জগতের বুকে পাঠিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোচি মাঝখানে মোবাইলটা বন্ধ করো মোবাইলটা নিচে দাও নেবে দাও হাতে কেড়ে দাও না আমাদের চ্যানেল কেড়ে দাও গুনাহ মায়ের জন্য তো বসেছো সেই দাদুর জন্য বসেছে একটুখানি সেই দাদু দাদির কাজ সারা বছর তো ঠিক নিয়মে করুন একটুখানি বসেছো 5 মিনিট তোমাদের 5 মিনিট সময় চেয়েছি এবার তোমার হাজির দিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই এখানে তোমার বদমাইশি করবে বিসমিল্লাহুম্মা रहमते आलम तुम्हें नूर मुजस्सम रहमते आलम तुम्हें नूर मुजस्सम सहाबरा तुरबनाए नूर नबी जहां ओस्ताने हन्नत दिखादिल गाचरे नाम ओस्ताने हन्नत दिखादिल गाचरे नाम हर जाके दौरे खुतबा देते रसूल किराम रहमते आलम तुम्हें मुजस्सम सहाबरा तुरबनाए नूर नबी जहां नबी मिरागे गाछ कांदिते रागे नबी मिरागे गाछ कांदिते रागे वाबा हয়ে দেখেন সব সাহাবায়ে কিরাম रहमते आलम তুমি নূরে মুজস্সম সাহাবারা তুরবনাए नूर नबी जहां ओ भाई आरो सुनबेनी कि सुंदर कहानी ओ भाई आरो सुनबेनी कि सुंदर कहानी जन्नतेर रूमे रूमे लिखा नबीर नाम आरो जरा होबे ना ओ भाई बारे फिरे जा नबीर कथा शुने जा ओ भाई बारे फिरे जा नबीर कथा शुने जा আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান আল্লাহুম্মা তাহলে
রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার তো সাহাবীকে আমার রাতের মধ্যে পাঠান, আর দিন বলছে আল্লাহ আপনার তো সাহাবীকে আমার দিনের মধ্যে পাঠান। রাত আর দিন একসঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আমার আল্লাহ কি সুবিচার করলেন? রাতের শেষ অংশ, দিনের প্রথম অংশ, দুইটার মাঝখানে ভোর ভোর অর্থাৎ সবে সাদেকে করে আমার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর পাকে জগতের বুকে পাঠিয়েছিলেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, শুধু আমরা নয়, तमाम পৃথিবীর জমিনে যত জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী আল্লাহ পয়দা করেছেন সকলেই এই ঈদে মিলাদুন পালন করছে। শুধু তাই না, স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। একবার জোরে বলো কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এইসব জিনিস অর্থাৎ একদম কোনো মন্তব্য করতে নেই, কোনো আলোচনা করতে নেই। পয়সা খরচা করে পেলেন করতে কার জন্য করছেন? আল্লাহকে খুশি করার জন্য। এইসব কাজে দেবেন, এগিয়ে দেবেন, দেন, মানা করবো না, এগিয়ে দেন, সেটি দিয়ে আমি আবার মানা করি বা নামাজি ভাইরা নামে তাল পুকুর নামাজ পড়া, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় জাকির, ঘটি ডুববে না, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিতে, বড় জাকির, নামে তাল পুকুর, ঘটি ডুববে না। নামাজ আলাদা জিনিস। আমার কথা বলে যার জন্য আমি মাঝে মাঝে খাওয়াই, খাইয়ে দিয়ে যাবো। সব জায়গায় যাবেন না, কেন যাচ্ছেন? আর সব জায়গায় যে বসবেন না, কেন ওখানে বসছেন? আর সব জায়গায় কি গো বুঝতে পারছেন না? নামাজি ভাই বলছি, আমার নামাজি ভাই শুনবেন, নামাজ পড়া হবে, সর্বনাশ হয়ে যাবে। কেন ওখানে যাচ্ছেন? কেন যে বসছেন? আর কেন সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, সব জায়গায় খাবেন না। খুব কষ্টের ইবাদত, খুব কষ্টের নামাজ, খুব কষ্টের নামাজ। যাক, আমি যে সম্বন্ধে তুলে ধরি সেটা বলি। তাহলে আল্লাহর ওলি কাটিয়া সুলতান বিন ইবনে আদম হুজুর বলেন, আহলিয়া বিবি সাকিবা শোনো, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যদি ওই আমার দেশে আমার শহরে ইমাম সাহেব নামাজি মুছে না আসি, তুমি কি করবে? আমার আল্লাহ তাআলা দরবারে পাহাড়ের মাঝে দুটো হাত রেখে কাঁদাকাটা করবে, আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ আমার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। কাঠিয়া সুলতান বিন ইবনে আদম ইন্তেকাল করলেন। হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আহলিয়া বিবি সাকিবা পরনার জামাটা নিয়ে চাপা দিয়ে রাখলেন, বাকি অংশটা গাছের পাতা নিচে চাপা দিয়ে দিলেন। দুইটা মাসুম বাজে পাঠিয়ে দিলেন কোথায়? ইয়ামান শহরে, অর্থাৎ মসজিদ ইমাম সাহেবের দরবারে। ইমাম সাহেবকে খবর দিবার চলে গেলেন গভীর রাত, রাতের অন্ধকার। দুই মাসুম বাচ্চা ছেলে আস্তে আস্তে করে ইমাম সাহেবের হুজরার দরজা ঠুকতে লাগলেন। ইমাম সাহেব দরজা খোলেন। ইমাম সাহেব রাগানি করতে, কে বাবা তুমি এত রাত্রে, গভীর রাত, রাতের অন্ধকার, আমার হুজরার দরজা ঠুকতে লেগেছো? ইমাম সাহেব হুজরার দরজা খুলে দেখছেন দুইটা মাসুম বাচ্চা দরজার সময় দাঁড়িয়ে, কেউ নাই, বাপের লাশ পড়ে আছে। জানাজার নামাজ কে পড়াবে? কেউ নাই। ইমাম সাহেব কি খবর? না, ইমাম সাহেব আমার আব্বা ইন্তেকাল করেছেন, কাটিয়া সুলতান বিন ইবনে আদম। তাই তা জানাজার নামাজ একটু ব্যবস্থা করতে হবে। এই এত রাত করতে যাবো? যাও। সকাল হয়ে যাবার পরে আমার মহল্লায় মসজিদে দিয়ে জানাজার নামাজ পড়তে যাবো। আল্লাহর ওলি কাঠিয়া সুলতান বিন ইবনে আদম রাদিয়াল্লাহু আনহু মাঝে দুই মাসুম বাচ্চা ছেড়ে আস্তে আস্তে করে যেতে লাগলেন। যেতে যেতে দেখতে পাচ্ছেন গভীর রাত, রাতের অন্ধকার। আহলিয়া বিবি সাকিবা লাশের পাশে বসে আছেন। দুই মাসুম বাচ্চা ছেলে যে বসলেন, মায়ের মা ছিল, মা বিদায় নিয়ে চলে গেল। সেই মায়ের লাশ
লাশ শোয়ানো আছে, ছেলেরা কি কান্না কেঁদেছে, নাতি কোথায় কি দুলে গড়াগড়ি দিয়েছে, ও মেয়ের মতো মেয়ে নাতি পর্যন্ত সব ছুটে এসেছে, মেয়ের দরজার সামনে কেচড়ে পড়ে গেল, মায়ের মহব্বতে থাকতে না পেরে চলে গেল। সারাদিন রাত মায়ের লাশের কাছে তড়পাচ্ছি আমরা, ছেলেরা তড়পাচ্ছি, মা চলে গেল, দাদি চলে গেল, দাদু চলে গেল, কি আদর করবে, কি স্নেহ করবে, কি ভালোবাসবে, কি কষ্ট করে আমাদের ভালোবাসতেন, কি আদর করতেন, কি স্নেহ করতেন, সেই দাদু চলে গেল, সেই দাদি চলে গেল। যে মায়ের মতো মা ছিল, নিজে না খেয়ে আমাদের খাইয়ে মানুষ করলো, সেই মা চলে গেল, লাশ শোয়ানো আছে, সারাদিন রাত বাড়িতে কান্নার শোরগোল চলছে। সময় কাটতে 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 গভীর রাত, রাতের অন্ধকার হয়ে গেছে, সব ক্লান্ত হয়ে পড়েছে, কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে, বিমারে পড়ে গেছে, সব লুটকে লাটরা চতুর্দিকে পড়ে আছে, জড়সড় হয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে, সব শুয়ে পড়েছে। গভীর রাত, নিস্তব্ধ, আর কান্নার শব্দ শুনতে পাওয়া যায় না, নিস্তব্ধ, সব শুয়ে পড়েছে। কিন্তু এমনও মায়ের মেয়ের মতন মেয়ে আছে, বৌমার মতন বৌমা আছে, সেই মায়ের লাশের কাছে সারা রাত বসে থাকে, বসে বসে কাঁদে। শুধু তাই না, অনেক মায়ের মেয়ের মতন মেয়ে আছে, বৌমার মতন বৌমা আছে, লাশের কাছে 30 পারা কোরআন শরীফে পেরে আসে, দেখছে সময় কাটছে, টাইম কাটছে, 30 পারা কোরআন শরীফ পেরে এসে মায়ের মাথার কাছে দুলে দুলে পড়ে, হাঁকি নজরে বলেন না, পড়তে পড়তে ঘড়ি দেখছে, 2:30 বেজে গেল, 3টে বেজে গেল, 4টে বেজে গেল, আহারে সেই মেয়ের মতো মেয়ে কাঁদছে, মা সকাল হয়ে গেলে গ্রামের মানুষেরা না সব নিয়ে চলে যাবে, তোমাকে আর খুঁজে পাবো না, আর দেখতে পাবো না। এই শেষ রাত্রে শুয়ে আছে। ও যুগে ও সময়তে কাঠিয়া সুলতান বিন ইবনে লাশ মোর কাছে 2 মাসুম বাচ্চা হারিয়ে বসে আছে। সকাল হয়ে গেল, টাইম কাটতে কাটতে ইমাম সাহেব আসলো না, নামাজি মাস্টার আসলো না, জানাজার নামাজ কে পড়াবে। আল্লাহর ওলি কাঠিয়া সুলতান বিন ইবনে আদন আহলিয়া বিসাগেবা 2 মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে পাহাড়ের মাথায় চলে গেলেন। পাহাড়ের মাথায় গিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদনের ইন্তেকাল করেছেন, তিনার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আমার আল্লাহ যে বারবার দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আমি জানি, আমি দেখেছি আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদন প্রত্যেকটা রাত গভীর রাতের অন্ধকার আপনার তাহাজ্জুদ নামাজ আদায় করে দুটো হাত আল্লাহ আপনার কাছে কান্না করতেন। রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদন হুজুর 5 দিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। যদি আপনি আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদন 1 ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন, এই 1 ওয়াক্ত নামাজের কবুলিয়াতের বদলে আল্লাহ তাআলা আপনি আমার স্বামী জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ দ্বারা কবুল হয়ে যায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার ফেরেশতা যাও, চলে যাও, আমার জনায় দাদিকে গিয়ে বলবে পাহাড়ে ইয়ামান দেশে ইয়ামান শহরে কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদন ইন্তেকাল করেছে, তিনার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান কানে করে শুনুন, কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদন আহলিয়া বিবি সাগিবা 2 মাসুম বাচ্চা চোখের পানি ফেলে দিয়ে পাহাড় থেকে নেমে এসে অর্থাৎ আলিয়া স্বামীর লাশের কাছে বসে আছেন। এদিকে আল্লাহ রাসূল ক্ষমতে আল্লাহ ফেরেশতা যাচ্ছেন কোথায়? জুনায়েদ বাগদাদী হুজুর দরবারে। আয় জুনায়েদ বাগদাদী হুজুর, ইয়ামান দেশে ইয়ামান শহরে কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদনের ইন্তেকাল করেছেন, তিনার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। জুনায়েদ বাগদাদী বললেন, ওরে আল্লাহর বান্দা, এখান থেকে ইয়ামান দেশ হলো ইয়ামান শহর 3000 কিলোমিটার রাস্তা। জোরে বলেন। আল্লাহর ওলি
জুনায়েদ বাগদাদী বললেন, ওরে আল্লাহর বান্দা, এখানে 3000 কিলোমিটার রাস্তা, ওই ইয়ামান শহর, ইয়ামান দেশ, আমি এখানে যাব কি করে? যাও, চলে যাও, তোমাকে যিনি পাঠিয়েছেন তেনাকে গিয়ে বলবেন এখানে 3000 কিলোমিটার রাস্তা, আমি যাব কি করে? যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর ফেরেশতা চলে আল্লাহর দরবারে, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার জুনায়েদ বাগদাদীকে বললাম। জুনায়েদ বাগদাদী বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি এখানে যাব কি করে? এখানে ইয়ামান শহর, ইয়ামান দেশ হলো 3000 কিলোমিটার রাস্তা, আমি যাব কি করে? যিনি তুমি পাঠিয়েছেন তিনি আমার ব্যবস্থা করে দেবেন। তেনাকে গিয়ে বলবেন এখানে আমি যাব কি করে? যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন। আমার আল্লাহ জানিয়ে দেবেন, আমার ফেরেশতা যাও, চলে যাও, ইয়ামান দেশে, ইয়ামান শহরে যে পাহাড়ের মাথায় কাঠিয়া সুলতান বিন ইবনিয়াজের লাশটা শোয়ানো আছে, ওখানে এক কোটা মাটি নেবে, এক কোটা মাটি নিয়ে গিয়ে জুনায়েদ বাগদাদীর দরবারে ছড়িয়ে দেবে। আল্লাহর ফেরেশতা চলে যাচ্ছে এক কোটা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদীর দরবারে গিয়ে দেখছেন জুনায়েদ বাগদাদী হুজুর 12 জনের সাথে সঙ্গে নিয়ে আল্লাহর নামাজ আদায় করে নিয়ে মুরাকাবা মুসাকিদা তাসবিহ তিলাওয়াতে বসে আছেন। একবার জোরে বলে, নামাজি মসজিদে বসে আছে, নামাজি, ওই নামাজি হন, ওই নামাজ আদায় করুন। মসজিদ তাকওয়ার জায়গা, কোনো কথা চলবে না। গোশত তাকওয়ার জায়গা, কোনো কথা চলবে না। কোনো মুফতির ফতোয়া চলবে না, কোনো মুফতি সাহেবের কথা চলবে না। না চলে চলবে, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, কোনো কথা চলবে না। কোথায় খাচ্ছ তুমি? দুয়ার মাহফিল যেখানে বসেছেন, বসে আছি, এই জায়গাটা হলো নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যায়, তাকওয়ার জায়গা। এখানে কোনো শরীরে বেকেরা কাজ করা যাবে না। কি কষ্ট করে তাহাজ্জুদ নামাজ করে মসজিদের মধ্যে বসে আছেন, আল্লাহর কাছে কাঁদা কাটা করছেন, আমার নবী পাকের দিদার সাক্ষাৎ আল্লাহ মিলিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওরে বাপ রে, কোথা? এই আল্লাহর ঘর মসজিদ। কি সুন্দর নামাজি, ওই নামাজি জাকিরিন, তাসাব্বুতি, ওজিফা প্রতি, তাকওয়া প্রতি, এত কষ্টের নামাজ, এত কষ্টের ইবাদত, এত কষ্টের জিকির আজকার, এত কষ্টের মুরাকাবা মুসাহিদা তাসবিহ তিলাওয়াত, এত কষ্ট করে হারাম হালাল পিছে চললেন, তাকওয়া নিয়ে চললেন, আর তাকওয়ার জায়গায় বসলেন। তাকওয়া বলতে আল্লাহর ঘর মসজিদ, পাক না পাক? পাক, পাক জায়গায় বসলেন, পাক জায়গায় বসলেন, আপনার সারা শরীরটা পাক। ব্যাস, আল্লাহর কাছে কাঁদা কাটা করলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীজির দিদার সাক্ষাৎ মিলিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জুনায়েদ বাগদাদী আল্লাহর নামাজ আদায় করে বসে আছে, মুরাকাবা কজন? 12 জন সাথী সৈনী বসে আছে। আল্লাহর ফেরেশতা এক মুঠো মাটি নিয়ে গেলেন। আল্লাহর ওলি কাঠিয়া সুলতান বিন ইবনিয়াজের লাশ মুবারক কাছে গিয়ে ও আল্লাহর ফেরেশতা এক মুঠা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদীর দরবারে গিয়ে দেখছেন জুনায়েদ বাগদাদীর সহ 12 জন সাথীর সঙ্গে নিয়ে আল্লাহর নামাজ আদায় করে নিয়ে মুরাকাবা মুসাকিদা তাসবিহ তিলাওয়াতে বসে আছেন। আল্লাহর ওলি, আল্লাহর মহবুব বান্দা বসে আছেন। আল্লাহ ফেরেশতা এক মুঠা মাটি নিয়ে জুনায়েদ বাগদাদীর সহ 12 জন সাথীর সঙ্গে ছড়িয়ে দিলেন। ছড়াবার শেষে দেখতে পাচ্ছেন জুনায়েদ বাগদাদীর সহ 12 জন সাথীর সঙ্গে নিয়ে কাঠিয়া সুলতান বিন ইবনিয়াজের লাশ মুবারকের কাছে গিয়ে পৌঁছে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 কিলোমিটার রাস্তা গেল কি করে? হুকুম কার? আমরা বুঝি না যে নামাজে আল্লাহ কি নিয়ামত রেখেছেন। ও নামাজি গোরস্থানের ধারে যে দাঁড়িয়ে চুপটি মেরে একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ চুপটি দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে কাঁদা কাটা করছেন। আমার আল্লাহ তাআলা तमाम কবরবাসী দিদার সাক্ষাৎ মিলিয়ে দেয়। একবার জোরে বল। নামাজি বসে আছেন আল্লাহ জান্নাতের বাগান। কেন? আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজারতে একবার সে বসবে তারা যেন জেলায় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আমরা ভারতবর্ষের মানুষ
আমরা মদিনামান হতে পারি না, আমরা ভারতবর্ষের মানুষ, পাঁচটুবে গ্রামের মানুষ, আমরা মদিনামান হতে পারি না। আমরা আমাদের নবীকে দেখি না, আমরা আমাদের নূরের জামানের কথা শুনি না, নূরানি চেহারা দেখি না, শোনা জামানের কথা শুনি না। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ মদিনার হতে না পেরে, নবী পাকের দরবারে মা হতে না পেরে, আমরা আমাদের নবী পাকে না দেখে, রাসূলকে না দেখে আমরা কত সুন্দর একটা পাতডোবা গ্রামের মানুষ, ভারতবর্ষের মানুষ জান্নাতের বাগান সাজিয়েছি, জান্নাতের বাগান সাজিয়ে সব গায়ে গায়ে চুট্টি করে বসে কার কথা শুনছি? আওয়াজ দেন না, আল্লাহ রাসূলের কথা শুনছি। আর কোথাকার গেতে নামরাবাদ সমাজ দিয়ে তাকিয়ে বসে আছে, থাকি না সব চুট্টি মেরে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসার কাজ কাম বন্ধ করে দিয়ে চুপটি মেরে বসে আছেন। আবার দেখেন সব আমাকে দেখছে, আমাদের সব তাকিয়ে বসে আছে। কোথাকার আগে তো আমরা ভাতে, তাহলে বলে আমরা যদি এত সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে চুট্টি মেরে বসে আল্লাহ রাসূলের কথা দুটো শুনি, এক হিসাবে আপনারা আমাকে দেখেন, সে যুগের মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা, ও মদিনার ছেলেরা, ও মদিনাবাসীরা, ও মদিনার মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, নূরানি চাহা দেখেছেন, সোনার জামানের কথা শুনেছেন। তাহলে বলে আমরা এত সুন্দর বসে থাকি, আর আমার নবী পাকের সাহাবারা তারা কেমন বসতেন গো? মদিনার ছেলে কেমন বিয়াদবি করতেন নাকি? হাকিনে ধরে বলেন না, ওই বেওকুফ নাদানদের মতো তিনটে চারটে করে ঠাঁই লেগে দিলে ওই মোল্লা মৌলবীরা, ওই ভাই সাহেবরা, ওই পীরজাদারা, ওই বেওকুফ নাদানরা তিনটে চারটে ঠাঁই লেগে দিলে আর কানে হাত দিয়ে মারছে টান। যত টান মারবে তত বাঁশি বিক্রি হবে, যত বাঁশি বিক্রি হবে তত হারাম রোজগার করে খাবে, হারাম ব্যবসা করে খাবে। এরা হারাম ব্যবসা করে খাওয়া যায় পেল না, হারাম রোজগার করে খাওয়া যায় পেল না, এরা হারাম ব্যবসা করে খাওয়া যায় কোনটা পেল? আল্লাহ জান্নাতের বাগানটা যেখানে পেল। আবার দেখবেন ওরে বাপ রে, সে সিংহাসন বসানো থাকে দেখছেন না, বড় সিংহাসন, চেয়ার, কুরসি সব বুদ্ধি বসে আছে, কি অবস্থা হচ্ছে তাও দেখছেন না? সব সিনেমার নায়ক নায়িকাদের, কাওয়ালি ফানসানদের, যাত্রা প্যান্ডেলের, ধামাখার যত নোংরা নোংরা সিংহাসন এই মেম্বারে বসিয়ে দিলে জান্নাতের বাগান সাজানো। আমরা ছেলেরা কি করে সাজালো, আর এই মেম্বার সাজিয়ে, আর আমরা মোল্লা মৌলবীর সিংহাসনে বসলাম আর কানে হাত দিয়ে মাছির টান। না না, একদম না। কেন মানা করছি? নামাজি ভাই কেন যাচ্ছে? সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। নিজেরা মাছে নিজেদের ছেলেদের মাচাবার চেষ্টা করে, দেখছেন না? আমার নামাজি ভাইদের বলে যাই, হাতে নেবেন না। অন্যায় করতে করতে, দোষ করতে করতে, বিয়াদবি করতে করতে, বক্তারা, আলেমরা, হুজুররা ওয়াজ করতে করতে কি রকম বাদ কি হচ্ছে সব করতে করতে আমার নবী পায়গম্বরদের ছিনিমিনি করতে শুরু করে দিয়েছে। ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, ওয়াজ তো আসেনি, ওয়াজ শোনা তো আসেনি। আমি জানি আমার সম্বন্ধে আপনারা জানতে বেশি বাকি নাই, আর আপনাদের সম্বন্ধে আমারও জানতে বেশি বাকি নাই। যত রাত হবে তুই আবার উঠে বসে আছিস কেন? সর্বনাশ, উল্টে দে, খেয়াল করেন ঠিক। বাচ্চাদের বাচ্চা ছেলেদের পারে, এরা কি বুঝবে? এদের দোষ নেই। আল্লাহ সকলে হাতে তাজমে বলুন আমিন। ঘরে অনেকের মুসাফির, অনেকের মুসাফির, কাফন মারা কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। কাফন মারা কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। একা একা নিরালাই আনতে হবে বাস্তালাই, একা একা নিরালাই আনতে হবে বাস্তালাই। আগে শুধু চতুর্দিকে মাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। কাফন মারা কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী। 3.5 হাত মাটির ঘর, কেউ বা আপন কেউ বা পর। 3.5 হাত মাটির ঘর,
আমার আপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী আল্লাহুম্মা তাহলে যে কাঠুরিয়া সুলতান লাশ শোয়ানো আছে জুনায়েদ বাগদাদী সহ 12 জনের সাথী সঙ্গীকে নিয়ে হুজুর লাশ মুবারকের কাছে পৌঁছে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাস্তা? 3000 কিলোমিটার রাস্তা নিয়ে গেল কে? হুকুমকার। জানাজার নামাজ পড়ার দায়িত্ব কার? মুসলিম হবে কি হবে না আমি আপনাদের আগে ফার্স্টে ঘাড় মেরে দিয়েছি না, মিলিয়ে নেবেন, কাউকে দিতে যাচ্ছেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর যে দেখছেন লাশ শোয়ানো আছে, ওই তো হুজুর লাশ শোয়ানো, চলো 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 12 জন সাথীকে নিয়ে যাচ্ছেন। সাথীকে নিয়ে দেখছেন দুইটা বাচ্চা ছেলে বসে আছে। আহলিয়া বিবি সাহেব আছে। আপনি কে? হুজুর আহলিয়া। আপনি সরে যান, আপনি সরে যান, তাড়াতাড়ি ব্যবস্থা করো, গোসল করার ব্যবস্থা, গোসল কাপড় দাপড় পেঁধে দেবেন, গোসলের ব্যবস্থা করবেন। যখন গোসলের ব্যবস্থা হলো, গোসল হওয়ার পরে হুজুর বলছেন পাগড়ি হলো সব। হুজুরদের মাথায় ছিল পাগড়ি, আল্লাহর ওলিদের মাথায়, মজ্জুম দরবেশ ফকি সুফিয়ানা মানুষদের মাথায় পাগড়ি থাকে। তো হুজুরদের মাথায় পাগড়ি, সব পাগড়ি খোলো, পাগড়ি খোলো, পাগড়ি খোলো, সব পাগড়ি খুলে ফেলবে, সব পাগড়ি খুলে কাপড় পিদালে জানাজার নামাজ হবে। লাশ শোয়ানো আছে, মুসল্লি 12 জন, জুনায়েদ বাগদাদী সহ 12 জন জানাজার নামাজ পড়াবে। যখন জুনায়েদ বাগদাদী জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, শুরু হবে জানাজার নামাজ পড়াবে, পিছন থেকে এক আল্লাহর মোহাম্মদ বান্দা এসে খপ করে হাতটা ধরে ধরে। আমি আপনাদের বোঝাতে চাইছি এসব কাজ আলাদা, এসব কাজ আলাদা, এসব আল্লাহর কাজ। আমার আল্লাহ করিয়ে নেবেন, আল্লাহর বান্দাদের দ্বারা করিয়ে নেবেন, আল্লাহর হুকুমে আল্লাহ ঠিক করিয়ে নেবেন। কি না জুনায়েদ বাগদাদী জানাজার নামাজ পড়তে দাঁড়িয়েছেন আর পিছন থেকে এক আল্লাহর মাহবুব বান্দা খপ করে হাতটা ধরে, এই জুনায়েদ সরে যাও, সরে যাও, আমি জানাজার নামাজ পড়াবো। জুনায়েদ বাগদাদী পাথের মাধ্যমে দেখছেন, ওরে বাপেও দেখ আল্লাহর মাহবুব বান্দা এসে হাজির। সঙ্গে সঙ্গে জানাজার নামাজ ইমাম যায় ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে সরে আসলেন। জানাজার নামাজ, জানাজার নামাজ যখন পড়া হয়ে গেছে, জানাজার নামাজ পড়িয়ে এবার আল্লাহর মাহবুব বান্দা বলছেন, জুনায়েদ এদিকে এসো, এই ব্যাগটা ধরো। এই ব্যাগটা নিয়ে এই কাঠুরিয়া সুলতান বিন ইবনে হুজুরের আহলিয়া বিবির হাতে দেবে। কাঠুরিয়া সুলতান বিন ইবনে হুজুর আহলিয়ার হাতে, বিবি সাহেবের হাতে দেবে আর বলে দেবেন যে এতে কিছু সোনার মোহর আছে, কিছু দিরহাম টাকা পয়সা আছে, আপনার জীবনে আর সংসারে অভাব অনটন হবে না। জোরে বলে, জোরে বলে। পাঠালো কি? জোরে বলে, কিভাবে পাঠাচ্ছে? কাজ কাজ। আমি আমার গ্রামের বাবাজি বলে যাচ্ছি, আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, ভরসা করে কার পরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহ আল্লাহ। তো কাঠুরিয়া সুলতান বিন ইয়াদ হুজুরের আহলিয়ার হাতে দেবে আর বলে দেবেন এতে কিছু সোনার মোহর আছে, আপনার জীবনে আর সংসারে অভাব অনটন হবে না। হুড়িটা দিয়ে ব্যাস যখন যাচ্ছেন, জুনায়েদ বাগদাদী হুজুর আস্তে আস্তে করে উপর হাত ধরে, হাত ধরে দাঁড়ান। আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন ইবনে আহলিয়া বিবি সাকিবার হাতে দিলেন ব্যাগ। যখন থলিটা দিলেন, থলি দিয়ে যখন আল্লাহর মাহবুব বান্দা চলে যাচ্ছেন,
আল্লাহর ওলি কাঠরিয়া সুলতান বিন ইবনুল আসওয়ান আছে। জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে করে গিয়ে আল্লাহর মাহবুব বান্দার হাত ধরে বললেন, ওরে আল্লাহর ওলি দাঁড়ান, আপনি কি, আপনার নাম কি, আপনার পরিচয় কি বলুন। আল্লাহর মাহবুব বান্দা বলেছেন, তুমি আমার হাতটা ছেড়ে দাও। আল্লাহর ওলি বান্দা বলা শেষে গিয়ে জুনায়েদ বাগদাদি বললেন, আমি আপনার হাত ছাড়বো না, আপনি আগে কি বলুন, আপনার নাম কি, আপনার পরিচয় কি। আল্লাহর মাহবুব বান্দা বারবার হাতটা টাটি করতে লাগলেন, ছেড়ে দাও, তুমি আমার হাতটা ছেড়ে দাও। জুনায়েদ বাগদাদি বললেন, আপনি হাত টাটি করছেন কেন, আপনি বড় ক্ষমতাশালী, আমিও ক্ষমতাশালী, আপনি শক্তিশালী, আমিও শক্তিশালী, আপনি বীর পালোয়ান, আমি একজন বীর পালোয়ান। আমার আল্লাহ তাআলা আমি জুনায়েদ বাগদাদি এত বড় ক্ষমতা শক্তি দান করেছে, পৃথিবীর জমিনে কোনো মানুষের ক্ষমতা নাই আপনার হাত আমার হাতে ছেড়ে দিতে পারে। আগে আপনি বলুন, আপনি কে, আপনার নাম কি, আপনার পরিচয়টি আপনি বলুন। আল্লাহর মাহবুব বান্দা বলেছেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। ঠিক আছে, আপনি আল্লাহর খিজির আলাইহিস সালাম, আপনি জানাজার নামাজ পড়লেন, আপনি জানাজার নামাজ পড়লেন, আমরা পারলাম আপনার পিছনে ইত্তেবা করে জানাজার নামাজ আদায় করলাম। আপনি এত জোরে জোরে আকামত দিলেন কেন, এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? সে সমঝে এখনো তুমি একটু বাকি আছো। এত নামাজ, এত ইবাদত, এত জিকির আজকার, এত মুরাকিবা, এত তাসবিহ তিলাওয়াত, আল্লাহকে রাজি করে আল্লাহ খুশি সব করে, তার সত্ত্বেও জুনায়েদ এখনো তুমি একটু বাকি আছো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বললেন, আল্লাহর মাহবুব বান্দা, ঠিক আছে, আপনি আল্লাহর পেতে কিয়েছেন, আপনি এত জোরে জোরে আকামত দিলেন কেন, আপনি এত জোরে জোরে মুনাজাত করলেন কেন, আপনি বলুন। আমার তো মাত্র 12 জন দাঁড়িয়ে আছে, জানাজার নামাজে ইত্তেবা করে আদায় করেছি, কিন্তু আপনি এত জোরে জোরে আকামত দিলেন কেন, এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? আল্লাহর মাহবুব বান্দা বললেন, কিয়েছে বলেন, জুনায়েদ, জুনায়েদ তুমি একবার পিছনে তাকাও, পিছনে তাকাও। জুনায়েদ বাগদাদি বলছেন, পিছনে তাকালাম, তাকাবার সঙ্গে দেখতে পাচ্ছি আমার চোখের দৃষ্টিটা যত যাচ্ছে, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা কাঠরিয়া সুলতান বিন ইবনুল জাদার নামাজে শামিল হয়েছে। একবার জোরে বলে, আমি জুনায়েদ দেখতে পাচ্ছি আমার চোখের দৃষ্টি যত যাচ্ছে তত আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ দেখাচ্ছে, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা এই কাঠরিয়া সুলতান বিন ইবনুল জাদার নামাজে হাত মুনাজাত করতে রয়েছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হুকুমকার পাঠিয়েছে কি? তাহলে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে মসজিদে যাবে, কিভাবে পারবে কি পারবে না, আল্লাহ তাআলা বলো সে আমার আল্লাহর হাতে। ঠিক ওইরূপ গোরস্থান, কর্মস্থান কঠিন জায়গা, এই দুয়ার মাহফিল কঠিন জায়গা, যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমি আমার বাপকে বলে খবরদার সব করেন আপনারা। হয়তো আমার মহল্লায়, আমার গ্রামে এলাকার ছেলেরা হয়তো এইসব কাজকাম করতে গিয়ে, মসজিদের কাজকাম করতে গিয়ে, মাদ্রাসার কাজকাম করতে গিয়ে, এই গোরস্থানের কাজকাম করতে গিয়ে, ঈশ্বরের সাহেবের কাজকাম করতে গিয়ে ভুল করে ফেলছে, জেদ করে ফেলছে, অন্যায় করে। দোষ কি হয়েছে? এটা তো আপনার ছেলে, আপনার সন্তান, তো এদের পা টেনেছেন কেন? এদের দূরে সরে যেতে বিপদে পড়ে যাবে। আমার মহল্লায়, আমার গ্রামে এই আল্লাহর ঘর মসজিদের কাজ কাম করতে গিয়ে, ঈশ্বরের সাহেবের কাজ কাম করতে গিয়ে, মাসার কাজ কাম করতে গিয়ে, গোরস্থানের কাজ কাম করতে গিয়ে আমার এলাকার ছেলেরা হয়তো কোনো ভুল করে, জেদ করে, ভুল অন্যায় করে ফেলছে। আপনারা পা টেনেছেন কেন? না না না, আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি,
আমি আমার গ্রামের নামাজি বাপদা বলে যাচ্ছে, আপনার হাতে ধরে বলে যাচ্ছে, খবরদার এরা আপনার ছেলে, এরা আপনার সন্তান, এদের গায়ে মাথা হাত দিয়ে এগিয়ে দেন, বুঝিয়ে দেন, শিখিয়ে দেন, যাতে এরা ভাই ভাই মিলেমিশে খাস এই দুয়ার মাহফিল, আল্লাহর ঘর, মসজিদ, গোরস্থানের কাজ ঠিক নিয়মে হিফাজত করতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন আপনার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতে দারাজ করেন, সকল ভাই ভাই ঠিক নিয়মিত চলার ওঠার বসার তৌফিক আল্লাহ দান করুন আমিন। দেখছেন না কি অবস্থা হচ্ছে, নিজেদের মধ্যে মধ্যে কি হচ্ছে, কি হবে, আল্লাহ কিভাবে ঈমান নিয়ে যাব, কিভাবে ঈমান নিয়ে যাব, কিভাবে আল্লাহ মত দেবেন, কিভাবে আল্লাহ ডেকে নেবেন, ঘরে যেতে হবে, কিভাবে যাব, কি নিয়ে যাবেন, এই কি নিয়ে যাবেন সেই চিন্তা হচ্ছে, জায়গা হলো এইটা। খালি বিয়াদবি করেছিলেন কে? আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন, নবী মুসা সাল্লাল্লাহু বসে বলছেন, অর্থাৎ হারেসা বসো আমি আসছি, হারেসা একটু বসো আমি আসছি, ব্যাস সোজা চলে গেলেন। নবী মুসা সাল্লাল্লাহু পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? ও আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না, আপনার দিদার সাক্ষাৎ পাবো না? পেয়েছিল, नसीब होलो ना। सिर्फ देखा है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है। আমার আল্লাহকে কে দেখেছে? একটু আওয়াজ দেন, কে দেখেছে? আমার আল্লাহকে আমার নবীজি দেখেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু দেখেছেন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী পয়গম্বরদের নসিবে হয় না, কোন নবী পয়গম্বরের তকদির হয় না যে আমার আল্লাহর সঙ্গে বসে কথা বলার, আল্লাহর সঙ্গে দিদার করার। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী পাক কেমন একটা নিয়ামত করেছেন যে আমাদের নবীজি স্বয়ং আমার আল্লাহর সঙ্গে আসমানের পর আসমান, আসমানের পর আসমান, আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে সব শরীরে বসে বসে কথা বলেছে। জোরে বলে, জোরে বলে। सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है। যে নবী মুসা সাল্লাল্লাহু তুর পাহাড় গিয়ে আল্লাহ কাছে, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? পেয়েছিল না, না আমার আল্লাহ তাআলার অসংখ্য নূরের তাজানিতে, অর্থাৎ তুর পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। তথাপি নবী মুসা সাল্লাল্লাহু নসিবে হয় না আমার আল্লাহর সাথে কথা বলার, সাক্ষাৎ করার। কিন্তু নবী মুসা সাল্লামের বৈঠকখানে বসে আছেন হারেসা, হারেসা বসে আছেন, যে হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের হাফেজ। হারেসা বৈঠকখানে বসে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছেন তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী মুসা সাহেবের নাম কম, আমাদের নবী মুসা সাহেবের নাম কম, আর আখরি জামানার নবী মুহাম্মদ সাহেবের নাম বেশি। আমরা কোন নবীর উম্মত? আখরি জামান নবীর উম্মত, তাই তো নাকি? আমরা হলো আমাদের নবীজির উম্মত, আর হারেসা হলো নবী মুসা সাহেবের উম্মত। তো নবী মুসা সাহেবের উম্মত, অর্থাৎ বইটুখানে পড়ছে তাওরাত কিতাব, তাওরাত কিতাবের মধ্যে পড়তে পড়তে দেখতে পাচ্ছে যে নবী মুসা সাহেবের নাম কম, আর আখরি জামান নবী মুহাম্মদ সাহেবের নাম বেশি। কি হলো যে আমাদের নবী মুসা সাহেবের নাম কম আর মুহাম্মদ সাহেবের নাম বেশি। একটুখানি হারেসার অন্তরে দাগ এসে গেল, হিংসা এসে গেল, গুসা এসে গেল, অহংকার এসে গেল যে আমাদের নবী মুসার নাম কম আর সেই আখেরি নবী মুহাম্মদের নাম বেশি। হারেসা ওই তাওরাত কিতাব থেকে আমাদের নবী পাকের নামটা কাটছে। তাওরাত কিতাব পড়তে 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 যতবার নাম পড়ে ততবার নামটা আমার নবী পাকের কেটে যায়, যতবার আমার নবী পাকের নাম আসে ততবার কেটে যায়। এরকম দ্বারা নবী পাকের নামটা কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসার চেহারাটাকে গোসাপে পরিণত করেছিলেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে। সেই গোসাপ আছে না নাই দেখেছেন আপনারা? কোথাও এটা বলেন না, জঙ্গলে দেখতে পাওয়া যায় না আপনাদের? পুকুরে, নদী না দেখতে পাওয়া যায় না? আই দেখেন, আই দেখেন কি মজার জিনিস আমি আপনাদের তুলে দিয়েছি। তাহলে হারেসা হলো কে? নবী মুসার উম্মত। আর আমরা কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। হারেসার কি হলো? হারেসা দেখছি যে আমাদের নবী মুসার নাম কম আর ও যুগে নবী মুহাম্মদের নাম বেশি। আর আমাদের নবী পাকের নামটা দেখে হারেসা বারবার কাটছেন, কাটতে 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 সব কাটা হয়ে গেছে।
হারেসার চেহারা গোশ সাপে পয়তো বসে বসে সুবহানাল্লাহ। এবারে বলে আমার আপনার বাইরে একটা কেউটে সাপ থাকে, খরিশ গোবর সাপ থাকে, বলেন মারবে না ছেড়ে দেবে? আওয়াজ দেন না, কেমন মারবে? আসতে না জোরে জোরে, কেমন যে মারতে মারতে মেরে ফেলবে না বেশি নাকি? মেরে ফেলবে। তাহলে বলেন আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম আসছেন বৈঠকখানায়, এসে দেখছেন বড় একটা সাপ, বিশাল সাপ। বলেন এবারে নবী মুসার হাতে কি ছিল? লাঠি, আশা। এবারে বলেন ওই লাঠি দিয়ে মারবে, আসতে মারবে না জোরে মারবে? মারতে মারতে মেরে ফেলবে না বেশি রাখবে? মেরে ফেলবে। এই লাঠি তুলেছে আর হারেসা বলছে হুজুর আপনি আমাকে মারবেন না, আমি আপনার খাদেম, আমার নাম হারেসা। হারেসা জি, তোমার এই অবস্থা? হুজুর বিয়ানি মাফ করেন, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ, আমি তাওরাত পড়তে পড়তে কিতাব পড়তে পড়তে দেখতে পাচ্ছি আপনার নাম কম আর আখেরি জামান নবী মুহাম্মদের নাম বেশি। এই নবী মুহাম্মদের নামটা বেশি দেখে আর আপনার নাম কম দেখে আমি ওই কিতাব থেকে কাটছিলাম, কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আল্লাহ আমার চেহারে গোসায় পৌঁছে গেছে। হুজুর উপায়? আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই হারেসা তুমি বিয়াদবি করলে কেন? এই অন্যায় করলে কেন? হুজুর বলেন বিয়াদবি মাফ করুন হুজুর, আমি জানি না, বুঝতে পারিনি এই অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হারেসা উপায় কি করা যায়? তুমি বসো আমি আসছি। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ের মাথায় চলে গেলেন। আল্লাহর কাছে সিজদায় বলেন, আল্লাহ আপনি আমার হারেসার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আপনার হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার হারেসা বড় ভুল করেছে, বড় অন্যায় করে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম নবী পয়গম্বরদের খাতা থেকে, নবী পয়গম্বরদের দপ্তর থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে, তথাপি আপনার হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার হারেসা বড় ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ আপনি আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনার হারেসাকে আমার নবী পাক ক্ষমা না করা পর্যন্ত, মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব না। আমার আল্লাহ দরবারে নবী মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি আমার হারেসার একটু হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আপনার আখেরি যেমন নবী মুহাম্মদের কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম জান চলে যান, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করলাম। একবার সরে বলো সুবহানাল্লাহ। নবী পয়গম্বরদের দোয়া আল্লাহ কবুল করেন। অন্যায় কি করেছিল বলে? আমাদের নবী পাককে বলছি, ও যুগে ও সময়তে নবী মুসা সালামের জামানায় একটা কথা বলছে, তো নবী মুসা জামানার এক মানুষ হুজুর এক খাদেম একটা অন্যায় করলেন। কি অন্যায়? না আমাদের নবীজির নামটা তাওরাত কিতাবে কেটে দিয়েছিলেন। কাটার জন্য কি শাস্তি আল্লাহ দিলেন? গোশ হবে পবিত্র করলেন। বলেন তাহলে আমরা আমাদের নবীজির শানে, রাসূলের শানে কি বেয়াদবি করে ফেলছি, কি মন্তব্য করে ফেলছি, কি আলোচনা করছি, নানা রকম কথাবার্তা বলে ফেলছি? একদম নয়। নামাজিরা, বাবাজিরা, নবী নবী, নবী নবী, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, নবী নবী, আল্লাহ আল্লাহ সে মহব্বত আপনার অন্তর রাখতে হবে। আমার আল্লাহকে পেতে গেলে, আমার আল্লাহকে পেতে গেলে আমার নবী পাকে অন্তরে জায়গা দিতে তবে আল্লাহকে পাওয়া যাবে। আবার আমার নবীকে পেতে গেলে আমার আল্লাহকে অন্তরে তবে নবীকে পাওয়া যাবে। আল্লাহ রাসূলের মহব্বত আপনার অন্তর রাখতে হবে। যার জন্য আমি বলছি খবরদার সোশ্যাল মিডিয়া দেখবেন, হাতে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে।
অন্যায় করতে করতে, দোষ করতে করতে, বিয়াদি করতে করতে এখন সব দল টানছে, এই আমার দলে সব দল টানছে, দেখছেন না আলেম ওলামারা? এ বলছে আমি বেরেলি, আমি দেওবন্দি, বলছে আমি পুরপুরা, বলছে আমি ওহাবি, বলছে আমি লাওয়াজি, ও বলছে আমি শিয়া, ও বলছে আমি, যে যে জায়গাটা দল বেরিয়ে সব টানে হচ্ছিল, ওগুলো দেখবো ঈমান আমলে খাতরা এসে। একদম নয়, একদম নয়। আল্লাহর ওলিদেরকে মেনেছেন আপনারা, আল্লাহর ওলিদের মেনে চলেছেন আপনারা, হলেন আল্লাহর ওলিদের সহবতের মানুষ। আল্লাহর ওলি আপনারা তালিম দিয়ে গেছেন, হাক্কানি নামাজি মুসা আপনারা তালিম দিয়ে গেছেন, শরীয়তপন্থী পীর মুসা আপনারা তালিম দিয়ে গেছেন। আরো দিকে নানা রকম মাথায় আনতে যাবেন, একদম না, সর্বনাশ হয়ে যাবেন। খালি অন্যায় করেছিল আমার নবী পাকের নামটা কাটার জন্য আল্লাহ শাস্তি কি দিলেন? গোসা। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের জামানায় নবী মুসা আলাইহিস সালাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের জামানা চলে যায়। নবী মুসা সাহেব বিদায় নিয়ে চলে যাবার পরে আমার আল্লাহ এই জগতের বুকে নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামের জামানা চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, নবী ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। হারেসা আছে না মারা গেছে? আওয়াজ দেন না। আছে কোথা? বাড়িতে, বিল্ডিং এ? উপায় নাই। অন্যায় কি করেছে, দোষ কি করেছে, ভুল কি করেছে? খালি আমার নবী পাকের যার নামটা খালি কেটে দিয়েছিলেন, আজ আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী মুসা এত বড় পাওয়া দান করেছিলেন, যে নবী মুসা তাআলা এত বড় পাওয়া দান করেছিলেন, উনি এত জ্বালানি মিজাজ করেছিলেন। নবী মুসা যখন ওইখানে বসে থাকতেন, কারো সাহস নবীর সামনে যে কথা বলে, ওরে বাপ, খালি আল্লাহর অর্ডার হয়ে গেছে, মালিকুল মউত আসলাম চলে যাও, আমার নবী মুসা আসলামের জান কবজ করো। নবী মুসা আসলাম ওইখানে বসে আছেন, আর মালিকুল মউত আসলাম আসছে, এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সাল্লাম। হুজুর সালামের জবাব দিলেন, কে বাবা তুমি? হুজুর আমার নাম আজরাইল। আজরাইল? তোমার নাম আজরাইল? জি। কি খবর? না হুজুর আমি এসেছি, আমি আপনার জান কবজ করব। তাই কিভাবে তুমি জান কবজ করবে? দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না, শুনলেন? তথাপি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড়বে না। মওতের স্বাদ, মওত আল্লাহ সকলকে ছাড়াবে। দেখেন নবী মুসা আলাইহিস জামানে বলছেন, আজরাইল তুমি কিভাবে আমার জান কবজ করবে? হুজুর আপনি যে চোখটা দিয়ে আমাকে দেখছেন, ওই চোখটা দিয়ে আপনার জান কবজ করব না। আজরাইল এই চোখ দিয়ে আমি তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি, যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরকে, সেই চোখ দিয়ে তুমি জান কবজ করবে? হবে না। ঠিক আছে হুজুর, তাহলে আপনার মুখটা দিয়ে করব। আজরাইল এই মুখ দিয়ে আমি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করেছি, তোমাকে আমি এই মুখ দিয়ে আমি জান কবজ করতে দেব। ঠিক আছে, তাহলে আপনার ওই হাতটা দিয়ে করব। আজরাইল দেখো আমার হাতে কি আছে, দেখো আমার হাতে আছে আশা। আমার আল্লাহ আমাকে লাঠি দিয়েছেন, যে লাঠি আমার আল্লাহ দিয়া লাঠি, আমি যে হাতে ধরেছি সেই হাতে তুমি আমার জান কবজ করবে? হবে না। মালিকুল মউত আসলাম, হুজুর সব ছাড়েন, আমি আজ এসেছি, আমি আপনার জান কবজ করব। তাই? হ্যাঁ হুজুর। কিভাবে করব? না আপনি দুইটা পা দিয়ে করব। আজরাইল আমি পাহাড়ের মাথায় উঠে আমি আল্লাহর নূরকে দেখেছি, দু পা দিয়ে হেঁটে পাহাড়ে উঠেছি, যে দু পা দিয়ে পাহাড়ে তোর পাহাড় উঠে সেই দু পা দিয়ে জান হবে না। হুজুর বলছেন যে হবে না, জান কবজ করতে দেবো না। মালিক বললেন সব ছাড়বো না, সব কথা ছেড়ে দেন, আমি আজ এসে আমি আপনার জান কবজ করবো। তাই এসো এত বলার পরও মালিকুল মউত বলছে ছাড়বো না, আপনার জান কবজ করবো। হুকুম কার? জোরে বল, হুকুম কার? আজ এসে জান কবজ করবে। আজ এসে জান কবজ করে নবী মুসা সামনে খালি হাত বড় এসে গেছে, মারার সঙ্গে সঙ্গে 180 ছুটছে বিচার দিতে। কাকে বিচার দেবে? জোরে বলেন না। আল্লাহকে বিচার। আল্লাহ আল্লাহ গো, আপনি কার কাছে যান, কার কাছে পাঠালেন? না আপনার নবী মুসা করে তার জান কবজ করার জন্য, আর আপনার পয়গম্বর নবী মুসা আমাকে এমন মেরেছে আমি এই মার জীবনে খাইনি। হ্যাঁ তো মেরেছে? হ্যাঁ আল্লাহ আপনি আমাকে মেরেছে। তাই রব্বুল আলামিন আল্লাহ বলছে আজরাইল উপায় কোনো কথা নেই, চলে যাও, চলে যাও, এই মুহূর্তে চলে যাও, আমার নবী মুসার জানটা কবজ করো।
হুকুমকার জেরে হুকুমকার মালিকুল মত আসছে এসে হুজুরের সিংহাসনে দরবারে এসেছে, বহু দূর থেকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চিন্তা করছে পয়গম্বর নবী মুসা সে বসে আছে। আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সাল্লাম। হুজুর সালামের জবাব, কে বাবা? হুজুর সেই আমি আজরাইল। আজরাইল কি খবর? হুজুর আমি এসেছি, আমি আপনার কাছে। কেন না? আপনার জান কবজ করব। এসো। আসবে? হ্যাঁ কিনা জোরে বলেন। আসবে? হুকুমকার যে হুকুমকার, আর এদিকে কি গো আসতে না জোরে? ওরে বাপ রে, মৌতের স্বাদ, মৌতের সকলকে না, তাও ছাড় উপায় নাই বাপ, ঘরে যেতে হবে। ক্ষণিকের মুসাফির, নবী পয়গম্বর ছাড়ে না। আপনি আমাদের বলেন কোন ছাড়? ঘরে চলে যাবে, চলে যাবো, সাথে কি নিয়ে যাবে, কি নিয়ে যাবো, সেই চিন্তা করে দুয়ার মাপলে বসতে হয়। দুনিয়া নিয়ে বসবে, দুনিয়া পাবে। ঈমান আমল আখিরাত, আল্লাহর জান্নাত পাবো। আশা বসলে আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। আমরা বুঝি না, রাস্তায় আওয়াজ, হাজার হাজার টাকা পয়সা খরচা করো, বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি বাতি সাজাও, খানা খাওয়ার ঘরে চলে খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কিনা হবে, জেদ বাজে করা হবে, সর্বনাশ হয়ে যাবে। দোয়ার মাহফিল আল্লাহ কবুল হবে না। এসব জায়গা আলাদা, আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ যেন আপনাকে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। মালিক মুহাম্মদ আসলাম দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। কি হলো? আজরাইল এসো। আসবে? হ্যাঁ কিনা জোরে বলেন। উত্তর হচ্ছে হাওড়া শিয়ালদা। হাই রে আল্লাহ, কি মুসিবতে পড়ে গেল। হুকুমকার যদি আল্লাহর হুকুম পালন না করে, ঠিকানা জাহান্নাম। হ্যাঁ কিনা জোরে বলেন। উপায় নাই, হুকুমকার আল্লাহ। এদিকে চিন্তা করছে যাবো না যাবো। এসো। দু চার পা আগে আসছে, চিন্তা করছে যাবো না যাবো না, যাবো না যাবো না। মালিক মুহাম্মদ আসলাম হুজুরের সামনে দাঁড়িয়ে আছে। নবী মুসা আসলাম কাঁদছে। আজরাইল, আল্লাহর হুকুম, ঘরে যেতে হবে, তুমি আল্লাহর হুকুম পালন করতে হবে তোমাকে। সেই নবী মুসা চলে গেলেন। নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাঠালেন নবী ঈসা আলাইহিস। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়। নবী ঈসা জামাতে অনেক কথা আমি আপনাদের আগেও বলেছি। গোরস্থান, গর্ভস্থান আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে এত বড় পাওয়ার ক্ষমতা দিয়েছে। তো নবী ঈসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তাহলে বলেন হারেসা আছে না মারা গেছে? থাকো। আজও কাঁদে, কালো কাঁদে, আজও কাঁদে, কালো কাঁদে, আজও কাঁদে, কালো কাঁদে। আল্লাহ আল্লাহ, আমি বড় ভুল করেছি আল্লাহ, বড় অন্যায় করেছি আল্লাহ, আপনি কি আমার গুনাহ খাতা মাফ করবেন না? আমি কি আমার নবী পাকে দেখতে পাবো না? আপনার তো হাবিবের দিদার সাক্ষাৎ পাবো না? ব্যাস বারবার কেঁদে যায়, কেঁদে যায়। আমার আল্লাহ তাআলা কাঁদছেন। মাসের পর মাস ঘুরতে থাকে, মাস ঘুরতে 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 হারেসা আকাশে তাকিয়ে দেখছেন রবিউল আওয়াল মাসের চাঁদ উঠেছে। এই রবিউল আওয়াল মাসের চাঁদে নবীজিকে আল্লাহ পাঠাবেন। আমি তাওরাত কিতাবের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে পড়তে সেই নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল মাসের চাঁদের মধ্যে পাঠাবেন। আল্লাহ যে চাঁদ আপনি আকাশে তুলেছেন এই রবিউল মাস চাঁদ, আল্লাহ আপনার তো হাবিবকে দেখতে পাবো না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে জগৎপুর পাঠালেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আসার পরে দিন কাটে, সপ্তাহ কাটে, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। আমার নবী পাক আস্তে আস্তে উপযুক্ত হয়ে যায়। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক খুব কষ্ট করে জীবন যাপন কাটিয়েছিলেন। আমার নবী পাক ছাগল চড়াতে, উট চড়াতে, দুম্বা চড়াতে, আমার নবী পাক ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল দিয়ে ফাঁকা মরুভূমি চড়কা দিয়ে পাহাড়ের কাছে গিয়ে জঙ্গলে চড়াতে। যে জঙ্গলের মধ্যে ছিল হারেসা, সেই বিকট আঁকে চারা নিয়ে থাকতেন। আমার নবী পাক ছাগলের পাল, উটের পাল, দুম্বার
বাচ্চা দিয়েছে আর হারেসা আমার নবী পাকের নূরের চাটা দেখতে পেয়ে গিয়েছে ফানা ফানা আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গেলেন আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গিয়ে হারেসা জঙ্গলে পর জঙ্গল জঙ্গলে পর জঙ্গল জঙ্গলে পর জঙ্গল ভেদ করে ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকের সম্মুখে পৌঁছে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়াদে মাফ করুন আপনি আমাকে দেখে ভয় করবেন নাই আমার নাম হলো হারেসা আয় হারেসা তোমার এই অবস্থা হলো কি করে হুজুর পিয়াদে মাফ করুন আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়েছিলেন আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ জাবুর কিতাবের হাফেজ ইনজিল কিতাবের হাফেজ তাওরাত কিতাব পড়তে 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 তাওরাত কিতাবের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর আপনার নাম বেশি আমাদের নবী মুসা আলাইহিস নাম কম দেখে আর আপনার নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে আপনার নামটা কাটছিলাম কাটতে 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 সব কাটা হয়ে গিয়েছে আমার আল্লাহ আমি হারেসা চেহারাটাকে গোশতে পরিণত করে দিয়েছে নবী বললেন তাই জি হুজুর বিয়াদে মাফ করুন আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার কেঁদেছিলেন আল্লাহ আপনি আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন আমার আল্লাহ জানিয়েছিলেন এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম নবী পয়গম্বরের দপ্তর থেকে নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে দেব তথাপি আপনার হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব না হুজুর পিয়াদে মাফ করুন আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে কেঁদেছিলেন আল্লাহ আপনি আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন আমার আল্লাহ জানিয়েছিলেন এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার দোস্ত হাবিব আমার দোস্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসাকে ক্ষমা না করা পর্যন্ত মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আমি আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব না আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি তোমার হারেসার হাতটাকে বাড়িয়ে দেন আমার নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন নবী মুসা আলাইহিস জামানা চলে যাবার পরে ঈসা আলাইহিস জামানা চলে যাবার পরে আজও আমার আল্লাহ আমি হারেসাকে হায়াত রেখেছেন এই জঙ্গলের মধ্যে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর কেটে দিয়েছি হুজুর পিয়াদে মাফ করুন আমি তাওরাত কিতাবের হাফেজ জাবুর কিতাবের হাফেজ ইনজিল কিতাবের হাফেজ তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ প্রশংসা পেয়েছিলাম সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আজ হাজির আমি আপনার দরবারে হাজির আমি বড় ভুল করেছি বড় অন্যায় করেছি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আমার নবী পাক ক্ষমা করলেন মাফ করলেন আর স্যার তওবাটা আল্লাহ কবুল করলেন একবার সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা उठे कोई ना तेरा मेरा बस चारों तरफ ही अंधेरा घोड़ा अमन नगनर सबराए पढ़ ला इलाहा आरो जोरे ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा उठे कोई न तेरा मेरा बस चारों तरफ ही अंधेरा घोड़ा अमन नगनर सबराए पढ़ ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पढ़
पंछी बगौर चढ़ाए एक दिन मारो टाए कदर जिना दे पैरे ओटे अमा जिना दे पाड़ी हर से चटले पैरे बादे काल तो जरे प्यारे हाँ काल तो जरे प्यारे अस्त्रिया कोई का तो जासे साथ पारो बाड़े पढ़ला इलाहा या मोहम्मद पाक रसूल अल्लाह पढ़ला इलाहा तेरे यारो सजन सबिया पर गे चिट्ठी रंग दासो उठा बाउड़गे हते आफते नो कफानोड़गे पढ़ला इलाहा या मोहम्मद पाक रसूल अल्लाह पढ़ला इलाहा अल्लाहुम्मा তাহলে বলে নবীজির শানে সামান্য একটা বেয়াদবি করার জন্য ও যুগে ও সময়তে কাকে আল্লাহর পয়গম্বর নবী মুসা যেমন মানুষ হারিসকে আল্লাহ শাস্তি দিলেন তাহলে আমরা আমাদের নবী পাকের উম্মত হয়ে আমরা আমাদের রাসূলের উম্মত হয়ে কি বেয়াদবি করে ফেলেছি একদম নয় যার জন্য আমি আমার ছেলেদের বলে তোমরা সব করো অন্যায় করছো করো দোষ করছো করো ভুল করছো করো পাপ যা পারো করো অন্তত একটু অন্তরে আল্লাহর ঘর মসজিদের জায়গা দাও আমার কাছে দুবার তিনবার আপনার মহল্লার হাফেজ ভাইজান ইমাম সাহেব ভাইজান ছেড়ে দিতে গিয়েছিলেন মসজিদের কাজ মাশাআল্লাহ আল্লাহ অনেকটা করিয়েছেন আল্লাহ হায়াত দারাজ করেন আল্লাহ সকল নামাজি ভাইদের আমার বাপ চাচাদের আল্লাহ হায়াতে দারাজ করেন আল্লাহ বলেন যে বান্দা আমার ঘরকে আবাদ করে আমি আল্লাহ স্বয়ং তার ঘরকে আবাদ করে গজরে বলে আল্লাহ করে মসজিদ আল্লাহ খিদমত সব হয়েছে ছেলেরা তোমরা সব করো অন্তত মসজিদে যাও মসজিদ নামাজটা আদায় করো এত টাকা পয়সা খরচা করে সব তোমরা করেছো আর খাস করে আমি আমার মহল্লার আমার গ্রামের নামাজি ভাইদের বলে যাই বাপতে বলে যাই ছেলেদের খাস করে বাচ্চা বাচ্চা যুবক ভাইদের বলে যাই আমি সব জায়গায় যাই গোরস্থানে জলসা রাজপুর ছোট গ্রাম না বড় গ্রাম ওরে বিশাল গোরস্থান একদম গোরস্থান পাশে বসে মরা ভালো বুঝবেন গোরস্থানে সেখানে জলসা লাউ বাবা সেখানেও গোরস্থান জলসা ঢামনা মারা সেখানেও গোরস্থানে জলসা কথা বলেন না আপনার পাশে তিলাঘাট ওইদিকে সীতাপুর শাস্ত্রগড়িয়া প্রত্যেকটা এলাকায় যাই আপনার এলাকাও আসা যাতায়াত হতো আল্লাহ যাক আল্লাহর হুকুম আল্লাহর মসজিদের কাজের জন্য কয়েক বছর বন্ধ রেখেছে আমি আমার ছেলেদের বলে যাচ্ছি ছেলেরা সব করো তোমরা অন্তত মা বাবার কাজ দাদু দাদির কাজ এটা তোমার আমার কাজ তুমি আমি চলে যাবো হ্যাঁ কি না অনেকের মশা চলে যাবে এই কাজটা তোমরা ভাই ভাই মিলেমিশে খাস করে ছোট্ট করে খুব হইচই নেই আমি এমনি হইচই করতে দিন প্রচারও করতে দিই না সব জায়গায় প্রচার আমি করতে দিই না আমি আসিবা মুসাফির পুরপা দরবার থেকে গোলামের বাচ্চা গোলাম খাদেমের বাচ্চা খাদেম সব আসি সব ভেতে ভেতে একদম একটু করে হাজির দিয়ে একটুখানি যে তোমার আমি করে চলে যাই কি হবে না জানি কাজ আল্লাহ কবুল করুন এই যে সব আমরা এসে বসে আছি এই যে কত নামাজি মুসলিম মেহমান মুসাফির আত্মীয় ছেলে সব এসে দুটো হাত তুলে আমার আল্লাহ তাআলা এই দুয়ার মাবলের খাতিরে আমাদের সকলের মনে আশা তো আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ আমাদের সেখানে সকলকে শান্তি দেন বলুন এসব জায়গায় নিয়মে চলতে হয় আমি আমার মহল্লার ছেলেদের বলে যাই করো তোমরা আমি শুরুতেই তোমাদের বলে আসছি অন্তত গ্রামের মুরব্বীদের তুমি ইজ্জত দাও সম্মান দাও আমাদের দোয়ালিতে খবরদার 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 আমি আগে তোমাদের বলেছি ওই নানা রকম তোমাদের হাতে এখন এসে গেছে আর তোমাদের নানা রকম সব মাথায় ঢুকে যাচ্ছে নানা রকম চিন্তায় খবরদার বিপদে পড়ে অস্ত্র শুনছো সব শোনো সব করো কিন্তু ওই কিন্তু তোমাকে আমাকে বুঝতে হবে নোংরা নোংরা নাপাক নাপাক ওদের সব কিছু জিনিস দিচ্ছে ওই নাপাক জিনিসে যারা ঢুকিয়ে তাদের জন্য গুণাগার তারা গুণাগার হবে
কথা বলেন না, এই নামাজি মুসলিমদেরকে এই শরীয়তপুঞ্জ জাকির থেকে নিয়ে যেতে পারছে না। কোথায় নিয়ে যাবে? নিয়ে যেতে পারছে না, শরীয়তে বেখেলাফ নিয়ে যেতে পারছে না, হাতে হাত সব এই নামাজদের হাতে পৌঁছে দিয়েছে। যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলে যাই, খবরদার একটুখানি এই খুঁজতে পরে থাকবে। হয়তো ভাবছেন না এত ভালো জিনিস শুনছি তো, ওয়াজ শুনছি তো, আরে সিনেমা হলে দেখেন না, সিনেমা হলে দেখাতো না নানা রকম সব, তাহলে বলেন সেটা যায় হালাল হারাম, এটাও হারাম। ওটা বাঁকুড়া টাউনে ছিল, ওটা সিমলাপাল বাজারে ছিল, সেই ওটা ছিল বিষ্ণুপুর টাউন, আর ওটা আবার সুন্দর করে বড় বড় বাক্স করে দিল। ওতেও হলো নি, নামাজদের টানা সিনেমা হল ভর্তি করা যাচ্ছে না। কি করে টানা যাবে? তাও আনা এদের নির্মাণ নষ্ট করা যাচ্ছে না, চক্রান্ত করে এদের ঈমান নষ্ট করার জন্য কি করবে না, এক কাজ করো, ওদের তো মসজিদে বের করে আনা যাচ্ছে না, হলে তো ঢুকানো যাচ্ছে না, ভিডিও টিভির সামনে বসানো যাচ্ছে না। এক কাজ করো, সুন্দর সুন্দর সাইজ করবে, ওই সাইজ সুন্দর করে পকেট ঢুকিয়ে দাও, ব্যাস এবারে নামাজিরা সব দিয়ে দেখবে, পকেটে বসবে, ঈমান শেষ করে ফেলবে। একদম নয়। আমার নামাজি ভাইদের, কেন আপনার পীর মানেন, আপনার ওলি মানেন, আপনার আল্লাহ রসুলকে মানেন, পাঁচ নামাজ আদায় করেন, আপনার জাকরিন তাসাবপন্থী ওজিফাপন্থী শরীয়ত মুতাবিক চলেন, ছেলেদের কথা বাদ দেন। আজকে আপনি আমার ছেলেরা আপনি আমাকে দেখে সব শিখবে। আল্লাহ যেন আপনার ছেলেদের শিখার বুঝার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাকে নবীজি রওজায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, দিনের আলোতে সূর্য রায় ওঠে, দিনের আলোতে সূর্য রায় ওঠে, নবীর আলোয় তারা আলোকিত হয়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাকে নবীজি রওজায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাকে নবীজি রওজায়। আল্লাহুম্মা সংক্ষেপ, আমি আর আপনার সময় নষ্ট করব না। মাশাআল্লাহ আমার আগে আপনার মহল্লা এলাকার ইমাম সাহেব ভাইরা, দুইজন ইমাম সাহেব আপনার দিকে সিমলাপাল ইমাম সাহেব ভাইজান ছিলেন, হাফেজ সাহেব ভাইজান ছিলেন, মহল্লা হওয়ার সময় দিয়ে গেছে।
আমি গোনাগারটা আপনার সময় নষ্ট করলাম। আমার পরে আবার আপনাদের দাসপুর হুজুরের সাহেবজাদা আওলাদের আওলাদ আপনাদের পীরজাদা ভাইজান আপনার খেদমতে আসবে। আমি গোনাগার অনেক রাগ করলাম, অনেক বকবক করলাম। খবরদার ছেলেরা বাবাজিরা মনে কিছু করুন। আমার পীর ফকিরের সন্তান, পীর ফকিরের ছেলে, অর্থাৎ আল্লাহর ওলিরা আপনাদের গ্রামে এরকম খেদমত করে চলে গেছে, সব চলে গেছে, সব চলে নাই, আর কেউ নাই, আর নাই। আপনারাও খুঁজছেন, আমরাও খুঁজছি, সেসব মানুষ আর নেই। আল্লাহর ওলিরা সব ছিল, সব চলে গেছে। আমাদের মাথার তাজ পীর ভাই তারাও সব চলে গেছে। আপনারা পীর হারা হয়ে গেছে, আমরা পীর হারা হয়ে গেছি। এবার এমন একটা সময় এসে পৌঁছে গেছি, এবার সব বাড়িতে খালি আফসোস করছে, আফসোস করছেন কি হবে, কি হবে, সব কি হয়ে যাচ্ছে, কি হয়ে গেল, কি হয়ে গেল। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমার নামাজি ভাই আপনারা মজবুত হন, আপনার ঠিক নিয়মে চলেন, ইনশাআল্লাহ সব দেখবেন আমার ছেলেরাও সব ঠিক হয়ে গেছে। আল্লাহ সকলে হাতে দাজ করেন। ফুরপাশি মুজাদ্দিদ জামান দাদা পিসাব বিদায় নিয়ে চলে গেলেন। হুজুরের জানাজার নামাজ হবে, জানাজার নামাজ কি পড়ে? আব্দুল মাহবুব সাহেব, দিয়ান সাহেব জানাজার নামাজ কি পড়াবে? আল্লাহ হুজুর ওরে বাংলাদেশের সব আল্লাহর ওলিরা হুজুরের জানাজার নামাজে শামিল হয়ে জানাজার নামাজটা কে পড়াবে? কে এমন মানুষ জানাজার নামাজ পড়াবে? হুজুরদের মধ্যে মুরিদ মুতাকিনদের মধ্যে খলিফার একটা মতভেদ শুরু একটা শব্দ উঠে গেছে যে মুজাদ্দিদ জামানের জানাজার নামাজ কে পড়াবে, কে জানাজার নামাজ পড়াবে? এমন সময় হঠাৎ আব্দুল মাহবুব সাহেব হুজুর আর মসজিদে দায়রা মুরাকাবার মধ্যে বসেন, নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসে পীরের দিদার পাচ্ছেন, পীরের সাক্ষাৎ পাচ্ছেন, পীরের দিদার, পীরের সাক্ষাৎ পাচ্ছেন। পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব বলছেন, আয় আব্দুল মাহবুব সাহেব, আয় আব্দুল মাহবুব সাহেব, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে। জোরে বলেন। ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা পেশা জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ পড়ে হুজুরের দাফন কাফন হবে। আহারে সে যে আপনাদের মুরব্বীরা, আপনাদের বাপ চাচারা, আপনাদের বাপ দাদারা সব ফুরপাশে হাজির, খলিফারা সব ফুরপাশে হাজির, হুজুর আলা সব ফুরপাশে হাজির। কার জানাজার নামাজ? কার জানাজার নামাজ হবে? মুজাদ্দিদ জামানের জানাজার নামাজ হবে। অর্থাৎ যিনি আর অর্থাৎ মুজাদ্দিদ হয়ে আর কেউ আসবে না, শেষ মুজাদ্দিদ। এনার পরে আর কেউ মুজাদ্দিদ আসবে না, মুজাদ্দিদ হবে না। যিনি শেষ মুজাদ্দিদ হয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তিনার জানাজার নামাজ হয়ে গেছে, দাফন কাফন হবে। তিনার আওলাদরা, মুরিদ মুতাকিনরা, আপনাদের বাচ্চা যারা বাপ দাদারা, তিনারা ওরা সব কাঁদছেন, পুরো কান্নার আওয়াজ চলছে। মুজাদ্দিদ বলছেন, মুজাদ্দিদ জামান দাদা পেশা বলছেন, বাবাজি আপনি হলেন মুজাদ্দিদ জামান, আপনি মুজাদ্দিদ জামান, আপনি বিদায় নিয়ে চলে গেলেন, আপনি বিদায় নিয়ে চলে গেলেন। আমরা আপনার মুরিদ, আমরা আপনার খলিফা, আমরা আপনার আল আওলাদ, আর আপনি হলেন মুজাদ্দিদ জামান। নিঃসন্দেহ আপনি আমার নবী পাকের সাহাবাদের সাথে, আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবেন। আপনি যখন আমার নবী পাকের সাথে, নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবেন, আপনি আমাদের ফেলে রেখে যাবেন না, আপনি আমাদের সাথে নিয়ে যাবেন। বাবাজি সেই সাথে যেতে গেলে, সঙ্গে যেতে গেলে কি করতে হবে? সাথে যেতে গেলে, সঙ্গে যেতে কি করতে হবে? বিয়াদবি করতে হবে না, একদম নয়, একদম নয়। যার জন্য আমি আমার বাবাদের বলি, খুব কষ্ট করে পরিশ্রম করে আজকে তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো। মাসলা আমি কিছুক্ষণ গুনাহগার খেদমতে হাজির, সেই আল্লাহর ওলিদের সোহবতে মানুষ আল্লাহ আপনাকে করেছেন। আজ খাস করে আমি গুনাহগার কিছুক্ষণ আপনাদের সময় নষ্ট করলাম। আমার পরে আপনাদের ভাইজান এসেছেন, একটু সময় দেন, আমি বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া ক্বর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আমিন, আল্লাহ তাআলা আজ সন্ধ্যাতে দুরূদ শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ পড়া হয়েছে। আল্লাহ সকালে পাক কালাম শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সাবধান করে খাস সব আকায়ে নামদার দুলহা মদিনা তাজদার মদিনা পিয়ার নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক সাহাবা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল
पाक किया जाए तो मोहल्ला तमाम हुजूर दरबार साहब पहुंच दी तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन औलिया किराम साहबा हुजूर दरबार साहब पहुंच दी फुरफुरा शरीफের মুজাদ্দিদ জামান दादा हुजूर किबला दरबार साहब पहुंचे दिए बड़ भाई किबला मेज हुजूर किबला सेज हुजूर किबला नो हुजूर किबला अब्बा जान छोट हुजूर किबला दरबार साहब पहुंचे दिए प्यारा शरीफ में আপনার मोहब्बत बसिया আছে हुजूर दरबार साहब पहुंचे दिए खास के सब दास ने हुजूर दरबार साहब पहुंचे दिए हाजिर माशाअल्लाह আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে দুয়ার মাহফিলে বসে আপনার দরদ হাত রাখছে আল্লাহ আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি অনেকে আম্মা জানকে হারিয়েছি অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাবা আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে খাইয়ে মানুষ করেছে আল্লাহ আমাদের মায়ের মতন মা ছিল বাবার মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছেলের মতন ছেলে মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ আল্লাহ যে মাকে মা বলে ডাকা মতো যে মা আর জগতের বুকে বেঁচে নাই যে বাপকে বাপ বলে ডাকা মতো যে বাপ আর জগতের বুকে বেঁচে নাই আপনার ডাকে সাথে চলে গেছে আপনার গায়ে জমা পড়ে গেছে আপনি জমা নিয়ে নিয়েছেন ওই নীরব নগরে ওরা কানে জলে কিনারায় কাতারে পর কাতা দিয়ে শুয়ে আছে আল্লাহ না জানি কে কি অবস্থায় শুয়ে আছে সেটা আপনি ভালোভাবে জানেন দয়াময় দয়া করে তাদের সকলে দরবারে সাহাব পৌঁছে দিন আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার আশপাকে নসিব দান করো আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা বড় গুনাহগার বড় কাজাকার আল্লাহ আপনি আমাদের সকলের গুনার খাতাকে maaf করে দিন ও ফাবিদা মিনাল্লাহ ও ফাবিদা মিনাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সকলে সালাম দেন বিয়াদি